আজ ধূপগুড়ি মণ্ডলের অন্তর্গত বারোঘরিয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ক গ্রীষ্মের ছুটির প্রজেক্টের জন্য ঘুরিয়ে দেখানো হয় ধূপগুড়ি থানা, ধূপগুড়ি পোস্ট অফিস ও মিলনী পাঠাগার। মূলত থানায় কিভাবে অভিযোগ জানানো যায়, পোস্ট অফিসের মাধ্যমে কিভাবে চিঠিপত্র পাঠানো যায়, টাকা জমা করা ও তোলা যায় এবং পাঠাগারে কত রকমের বই পাওয়া যায় তা পড়ার জন্য বাড়ি নিয়ে যাওয়া যায় সদস্য হলে, এবং প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র পাঠাগারে থাকে। সেই সংবাদপত্র পড়ে আমরা বিভিন্ন সংবাদ জানতে পারি। এইসবই আজ শিক্ষার্থীদেরকে জানানো হলো। শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন বিদ্যালয়ের ৩ শিক্ষক তন্ময় কাঠাম, শাহরুখ আলম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় বাসক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় বাসক জানান, পঞ্চম শ্রেণীর ৪৩ জন শিক্ষার্থীর মধ্যে আজ ৩২ জনকে নিয়ে আমরা এই সমস্ত জায়গায় ঘুরে তাদের এই সমস্ত জায়গার কাজগুলি সম্পর্কে সরাসরি বুঝিয়ে দিলাম। আজকে কোথায় কোথায় গেলে? আমরা থানায় গিয়ে দেখলাম কোথায় দুষ্টু লোকেদের আটকিয়ে আগে, কোথায় আমাদের অভিযোগ জানানোর জন্য স্যার থাকে। আর পোস্ট অফিসে গিয়ে আমরা দেখলাম কোথায় চিঠিপত্র দেওয়া যায়, কোথায় পয়সা লেনদেন করা যায়। এবং আমরা মিলনী পাঠাগারে গিয়ে বই দেখলাম এবং বই পড়লাম এবং খবরের পেপার দেখলাম। কেমন লাগলো তোমাদের আজকে? আমাদের খুব ভালো লাগলো। আচ্ছা, তোমাদের কোন স্কুল থেকে এসেছো? বারোঘরিয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়। আজ আমাদের বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে পরিবেশ বিষয়ক সামার ক্যাম্পের জন্য আনা হলো ধূপগুড়ি থানা, ধূপগুড়ি পোস্ট অফিস এবং মিলনী পাঠাগারে। মূলত থানায় কি সমস্ত কাজকর্ম করা হয় সে সম্পর্কে তাদেরকে অবগত করা, এবং পোস্ট অফিসের মাধ্যমে কিভাবে চিঠিপত্র যায়, মানুষ কিভাবে টাকা জমা রাখতে পারে, তুলতে পারে, ক্ষুদ্র সঞ্চয়, এই সম্পর্কে ওদেরকে জানানো হলো। এবং সেই সাথে সাথে মিলনী পাঠাগারে নিয়ে গিয়ে ওদেরকে জানানো হলো যে একটি পাঠাগারের গুরুত্ব মানুষের জীবনে কতটা, এবং পাঠাগারে কত রকমের বই পাওয়া যায়, ইচ্ছে করলে পরে কত রকমের বই পড়ে নিজেকে সমৃদ্ধ করা যায় পাঠাগারে শুধুমাত্র একজন মেম্বার হয়ে। সেই সম্পর্কে ওদেরকে অবগত করা হলো। এটা মূলত পরিবেশ বিষয়ক সামার ক্যাম্পের জন্য আনা হয়েছিল। আমি জয় বসাক, প্রধান শিক্ষক, বারোঘরিয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়।